সত্যি কথা বলতে কি, সংসারের দায়িত্ব সবার একরকম হয় না। কারো কাঁধে অর্থের ভার থাকে, কারো কাঁধে সম্পর্ক আগলে রাখার দায়িত্ব, কেউ সারাদিন বাইরে পরিশ্রম করছে, কেউ ঘরের ভেতরে নীরবে সব সামলে রাখছে। তাই কারো দায়িত্বকে ছোট করে দেখা নয়, প্রত্যেকের অবদানই একটি সংসারকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখে। শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। এইখানে যে জবা গাছটা ছিল, মানে এই জবা গাছটা দেখো কত বড় হয়ে গেছে। টবে রয়েছে ঠিকই, কিন্তু কত বড় হয়ে গেছে। কয়েকদিন খেয়াল করিনি, মালি দাদা এসেছে, এসে এই জবা গাছটা যে এখানে থাকে, হ্যাঁ এইখানটায় থাকে, আর এই জবা গাছের ঝাপটায় এই বগনভেলিয়া গাছটা দেখো পুরো এফেক্টেড হয়ে গেল। মানে বলি না, যে জায়গাটা যে জিনিসটা আমি ওভারলুক করব না, সেটা বন্ধুরা আর মনে হয় না। ওইটাই আর কি, জীবনের এটাই দেখলাম আর কি। এই এতগুলো জীবনের অভিজ্ঞতা এটাই, তুমি যে দিকটা দেখবে না সেদিকটা তোমার হবে না। আজকে এই জবা গাছটা মালি দাদা যখন ওপরে আসে গাছ টাছগুলো মানে যত্ন নিতে, গাছের রক্ষণাবেক্ষণ করতে, তখন তো আমি মানে রিকোকে নিয়ে নিচে খাওয়ানো দাওয়ানো এসব করি, আর খেয়াল করিনি ঝড় এসেছে। এই জবা গাছটা, এত বড় জবা গাছটা তুমি দেখো, তোমরা দেখো এত বড় জবা গাছটা, এই গাছটা যদি এই জায়গাটায় থাকে তাহলে কীরকম হবে। সেটা তো পুরো ওই বগনভেলিয়া, হলুদ বগনভেলিয়া ছিল, আমার এত প্রিয় ছিল কি বলবো। দেখো পুরো শুকিয়ে কাঠ, আমার দেখতে দেখতে এত বড় ক্ষতি হয়ে গেল। এখন তুলে ফেলে দিতে হবে, কিছু করার নেই। এই ক্ষতি চলতেই থাকে গো, যে দিকটা দেখবো না সেদিকটা হবে না। আমি ওই জন্য প্লেস চেঞ্জ করিয়েছি। আমি বলছি দেখো একটুখানি স্থান পরিবর্তন করলেও না আমাদেরও যেমন ভালো লাগে, ওরাও তো প্রাণ, ওদেরও ভালো লাগে। স্থান পরিবর্তনটা খুব দরকার। হয়তো বড় টবগুলো স্থান পরিবর্তন সম্ভব নয়, সেটা তাই করা হচ্ছে না, কিন্তু ছোট গাছ এই 14 ইঞ্চি টব পর্যন্ত তো করাই যেতে পারে। এখন এই গাছটাও বেশ একদম রুগ্ন টাইপের হয়ে গেছে, এটারও একটা যত্ন লাগবে, তাই একটা রোদের মধ্যে এনে রাখলাম। তাতে দুটো গাছেরই এখন ট্রিটমেন্ট চলছে। কি হবে কে জানে, মনে হচ্ছে না ওই গাছটায় কিছু হবে, তবে এখন বর্ষাকাল তো দেখা যাক। গাছের কিছু হলে খুব কষ্ট হয় কেন কে জানে, এটা কালকেই ঠিকঠাক করেছি। এই 50 জীবনে এসে মাথার মধ্যে অনেক কিছু চলে, জানো তো। জীবনটা এমন একটা মধ্যবর্তী পর্যায়ে পৌঁছেই গেছে, যেখানে দাঁড়িয়ে মনের মধ্যে নানা রকম দোলাচল চলতেই থাকে। যতই ভাবি পজিটিভ থাকবো, মনটাকে একদমই নেগেটিভিটির মধ্যে নিয়ে যাব না, কিন্তু কখনো কখনো মনেরও গ্রহণ লেগেই যায়, কন্ট্রোলই হয় না। তবে বাড়ির বাগান আর ঠাকুর ঘরের কিন্তু একটা সত্যি স্থান মাহাত্ম্য আছে। সবার বাড়ির কথাই বলছি, কিন্তু দেখবে যতই তোমার মনের মধ্যে ঝড় উঠুক, এই দুটো জায়গায় আসলেই ঝড়ের প্রকোপ অনেকটাই কমে যায়। আমি আমার নিজস্ব অনুভূতির কথা বলছি, তোমাদের কার কার এমনটা হয় আমায় জানিও তো। সকালে কিছুটা সময় রিকোকে নিয়ে কাটাই, তখনও মনটা বেশ ফুরফুরে থাকে। আসলে এই অবলাগুলোর প্রাণ এতটাই পবিত্র যে যারা এর সান্নিধ্য পায়নি না তারা বুঝবেই না। তারপর ফুলের বাগানে ঘোরাঘুরি করলেও মন ভালো থাকে, আর তারপর তো ঠাকুর পুজো। ভক্তি করে ঠাকুর পুজো করলে সত্যি মনের জোরও বাড়ে আর শান্তিও আসে, কিন্তু তারপরেই না মনটা অস্থির হতে থাকে। রান্নাঘরে আগে এত ভালো লাগতো, এখন আর ভালো লাগে না কেন কে জানে। হাঁপিয়ে গেছি না কি না, করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, নিজেই বুঝি না। তবে ওই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ওদের মানে পছন্দের খাবার দাবার তো বানিয়ে দিতেই হয়, মা বলে কথা, তাই না? তো আজকে দেখো চিকেনটাকে আমি একটুখানি নুন আর ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে বেশ 3-4 ঘন্টা ওরকম করে ভিজানোর পর তারপরে এই দেখো আমি একটুখানি অরিগানো দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, একটু রসুন বাটা, ব্যাস আর কিছু না। হ্যাঁ, ওই তোমার রেড চিলি ফ্লেক্স দিয়ে একটু গ্রিল মতো করে দিচ্ছি। ভালোবাসে আমার ছোটটাও বড়টা দুজনে। রান্না তো সারাদিন অনেক কিছুই হয়, কিন্তু সবসময় আর কি ভিডিও করে ওঠা হয় না, জানো তো। আমার ইচ্ছা করে যখন খাওয়া দাওয়া হয়ে যায়, বাসন কোসন তুলছি, তখন মনে পড়ে। রিকো কই? রিকো কোথায়? ও খেল, একটু বলটা খেল। এখন রাত্রি 9টা, 3 ভাইয়ে খেলা চলছে। কি করবে, সারাদিনে অফিস টফিস কাজকর্ম থাকে, এখন একটু ফাঁকা পেয়েছে, 3 ভাই মিলে চলে গেছে লনে খেলতে।
ওর ক্লান্ত হয়ে গেছে, আর পারছে না, বাড়ির দিকে চলে আসছে। ও আর খেলবে টেলবে না, ওর আর পাচ্ছে না। একটু নিয়ে যা তো, একটু নিয়ে যা না ওখানে। অনেকক্ষণ ঘুরেছে, তখন তো আর ভিডিও করা হয়নি, অনেকক্ষণ ঘুরেছে বাবা। প্লেন যাচ্ছে এমন না, আওয়াজ পাওয়া যায় না। ওইদিকে নিয়ে গেছে দাদা। ছোট ভাইয়ের ট্রেনিং শেষ হলো, ছোট দাদার, এবার বড় দাদা শুরু করলো, গেছে ওইদিকে, আসছে দাঁড়া। এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 11:15। ভিডিও এডিট করতে বসেছি। রোজই বসি, সব সংসার তো আলাদা করে সময় দেবে না যে নিজের শখের কিছু কাজ যে করব। এই সংসারের কাজ করতে করতেই যেটুকুনি করতে পারবো ততটুকুই আর কি। নিজের ভালোবাসার জিনিসগুলোকে সংসারের মধ্যে থেকে সব কিছু দায়িত্ব কর্তব্য করার পর যেটুকুনি অবশিষ্ট সময় থাকলো কি থাকলো না, সেইটুকু সময় হচ্ছে আমার ভালোবাসার, বা আমার মতো অনেকেই হয়তো আছো, মানে ভালোবাসার জিনিসগুলোকে নিয়ে একটু সময় দেওয়া। কখনো কোনো দিন সময় পাই, কখনো পাই না। আর যদিও সময় পাই, তখন শরীরটা বা মনটা এতটাই ক্লান্ত থাকে, কিছু করার ইচ্ছাও হয় না। এখন কেমন যেন একটা হয় জানো তো মনের মধ্যে, যে সারা জীবন তো সংসার নিয়ে সব কিছুই করলাম, কিন্তু এখন যখন নিজের ভালোবাসার জিনিসগুলো করতে শুরু করেছি, সত্যি কথা বলতে কি সংসারের কারোরই কোনো দোষ নয়। আমারই এমন একটা প্র্যাকটিস, বা আমাদের মতো মহিলাদের যারা আমরা সংসারকে খুব মানে যত্ন সহকারে সব কিছু করতে পছন্দ করি, সেই সব মানুষদেরই ক্ষেত্রে বলছি, সেই সব মহিলাদের ক্ষেত্রেই বলছি যে দোষটা আমাদেরও, যে আমরা মানে সব কিছু করে তারপর নিজের ভালোবাসার জিনিসটাকে প্রায়োরিটি দিই। প্রথম থেকেই যদি নিজের ভালোবাসার জিনিসগুলোকে প্রাধান্য দিতে শিখতাম বা জানতাম বা পারতাম, তাহলে হয়তো জীবনটা একটু অন্যরকমভাবে গোছানো যেত। তো যাই হোক, যেটুকুনি হচ্ছে হোক। সংসারের অবহেলাটাও অবশ্য কিন্তু সহ্য করতে পারি না বলেই দেখছো না, একটা সামান্য, হয়তো অনেকের কাছে সামান্য, আমার কাছে ভীষণ অসামান্য, যে গাছ মানে ওরকম হয়েছে, আমার ভীষণ কষ্টে, আমি মর্মাহত আর কি। চলো, অনেক রাত হলো। কখনো কখনো মনে হয় যেন একাই আছি, এত কেউ আছে তবুও মনে হয় যেন একা। এরকম ফিলিং কার কার তোমাদের মধ্যে হয় বলো তো দেখি। অবশ্য 50 জীবনটা না ভীষণ একটা, কি বলবো, ডেলিকেট একটা জীবন। মানে ঠিক এরকমভাবে দোলে যেন, সেই কি বলবো, মানে ঢেউয়ে দুলতে থাকে যেন। কখনো মনে হয় যে সময়টা অনেকটা চলে গেছে, আর কিছু করতে পারা যাবে না। আবার কখনো কখনো মনে হয় আরে বয়স তো একটা সংখ্যা মাত্র। এটা তো আজকাল খুব বলাটা একটা ফ্যাশন হয়েছে না। সেরকম আর কি কথা বলে মনটাকে সান্ত্বনা দিয়ে রাখা। তবে চেষ্টা করি পজিটিভ থাকা, পজিটিভ রাখা। সব কিছু এর মধ্যেই করতে হবে, এটা বুঝে গেছি। যতটুকুনি পারছি করলাম, না পারবো সামনের জন্মের জন্য অপেক্ষা করব। অপেক্ষা তো করতেই হবে সব কিছু ভালো সময়ের জন্য, তাই না? এ জন্মে না হোক, পরের জন্মে তো অবশ্যই হবে। চলো, তোমাদের মতো বন্ধুদের পেয়ে আমি খুব খুশি। তবে ইউটিউব লাইভটা আমার কাটাতে পেরে আমার খুব ভালো লাগে, জানো তো। এটা একটা আলাদা জীবন, এটাও একটা আলাদা ফ্লেভার। চলো, আজকের মতো এতটুকুই। গুড নাইট সকলকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা সবাই কিন্তু জানিও, ওটা আমার অনেক দিন ধরেই তোমাদের জিজ্ঞাসা করা হয় না। চলো, টাটা, গুড নাইট।